হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, হ্যাঁ কাবিল, তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। তুমি যাও, তোমার ভাগ্যে যেই মেয়েটা লেখা আছে এটাকেই তুমি বিবাহ করিয়া ফেলো। আমি তোমাদেরকে জানায়া দিলাম হাবিল আকলিমাকে বিয়ে করবে, আর কাবিলের সাথে আকলিমা বিয়ে হবে না, কারণ তার যমজ বোন। হে কাবিল, হাবিলের সাথে যে তোমার বোন জন্ম হয়েছে যমজ বোন, সেটাকে তুমি বিয়ে করতে হবে। কাবিল ডাক দেয়া কয়, আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাম বুঝালেন, হে সন্তান কাবিল, তুমি যদি আল্লাহ তাআলার বিধানের উপরে সন্তুষ্ট না হও, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে তোমার পারিবারিক জিন্দেগি গঠন না করো, তাহলে কিন্তু পরকালে জাহান্নামের আযাব সইতে হবে, জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমি তোমার পিতা হয়ে তোমাকে আদেশ দিলাম, আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে মানো। হযরত আদম পয়গম্বর কুরবানি করার পরে ফয়সালা দিয়া হজ্জে বাইতুল্লাহর সফরে চলিয়া গেলেন। এদিক দিয়ে হাবিল কাবিলকে বুঝায়, হে ভাই, আমার আব্বা হলেন আল্লাহ তাআলার পাঠানো পৃথিবীর প্রথম মানব। আমার আব্বা আদম হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর, আউয়ালুল আম্বিয়া আদম। আব্বাজান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে আদেশ হয়েছেন সেইভাবে তোমাকে আমাকে ফয়সালা দিয়েছেন। তাছাড়া তুমি বলেছ লটারি দিতে তথা কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হবে সে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। যার কুরবানি কবুল হবে তার কাছে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। হাবিল কয়, হে ভাই, আমার কুরবানি যেহেতু কবুল হয়েছে, আমি আকলিমাকে বিয়ে করব, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। কাবিল ডাক দিয়া কয়, আমি মানি না, আমি মানি না, আমি শরীয়ত মানি না, আমি আমার বাপরেও মানি না, আমি কাউকে মানি না, আমি আকলিমাকে বিয়ে করব। বারবার বুঝানোর পরও মানে না। এক পর্যায়ে ঝগড়া বাইজা গেল। এক ভাই আরেক ভাইকে পাথর দিয়ে আঘাত করে তথা কাবিল হাবিলের মাথার মধ্যে আঘাত করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার কাবিল যখন দেখলো ভাই মারা গেছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, যদিও পৃথক হয় নারীর কারণ, হযরত আদম পয়গম্বরের সন্তান কাবিল যদিও ভাইকে হত্যা করে ফেলেছেন, খারাপ মানুষ হলো, ভাই তো ভাইয়ের জন্য আলাদা মায়া আছে। আবার চিন্তাও আছে, আব্বা হজে গিয়েছেন, আব্বা হজ থেকে ফিরে আইসা তো আমার উপরে আঘাত করবে তথা আমার উপরে বিচার করবে, কারণ আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। এবার ভাইয়ের লাশ কেমনে দাফন করব, কেমনে লুকাবো? পৃথিবীর জমিনে প্রথম হাবিল হত্যা হয়েছে, পৃথিবীর জমিনে প্রথম মানুষ মারা গেছে, এই মানুষটা কেমনে দাফন করবে সে বুঝে না। হাবিলের লাশ কাবিল কাঁধে নিয়া অনেক সময় পর্যন্ত হাঁটলেন, ঘুরলেন, পাহাড়ের উপরে বৈশা বৈশা ভাইয়ের লাশ সামনে রাইখা কাবিল কাঁদতেছে, কেমনে ভাইয়ের লাশটা সামলানো যায়। এক পর্যায়ে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায়া দিল। কাবিল তাকায়া দেখে একটা কাক আরেক কাক মারছে, এক কাউয়া আরেক কাউয়ারে হত্যা করার পরে তার লাশ দাফন করবে কেমনে? এই কাকটা আস্তায়া আস্তায়া পায়ের নখ দিয়া দিয়া গর্ত করছে, গর্ত কইরা মৃত কাকটাকে সেই গর্তের মধ্যে ঢুকায়া সুন্দর করে মাটি দিয়া উঁচা কইরা কবরের মতো কবরে দাফন করে ফেলছে। কাবিল চিন্তা করলো, একটা কাক যদি এইভাবে মৃত কাককে দাফন করতে পারে, আমিও আমার ভাইয়ের লাশকে সেইভাবে দাফন করতে পারবো। এবার কাবিল হাবিলের লাশটাও গর্ত খনন কইরা, কবর খনন কইরা তাকে দাফন করলেন। সেখান থেকে কবরের সিস্টেম চালু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি হলো হাবিল আর কাবিলের কুরবানি। হাবিল কাবিল কুরবানি করেছেন, এই কুরবানি কবুল হয়েছে, আর প্রমাণ ছিল আসমান থেকে আগুন আইসা সেটা জ্বালায় দিত। এখনো যদি সেই সিস্টেম থাকতো, সমাজের অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাইতাম। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যদি নামাজ না পড়ে হাসরের দিন তুমি ধইরো,
আমার উম্মত যদি রোজা না রাখে হাসরের দিন তুমি শাস্তি দিয়ে অসুবিধা নাই। আমার বান্দা যদি ঘুষ খায় সুদ খায় হাসরের দিন ধরবা। দুনিয়ার জিন্দেগিতে মসজিদে জুমার ভিতরে সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকবে, বেনামাজিও আসতে পারে, তুমি সরাসরি পরিচয়টা গোপন রাখো, সরাসরি মানুষকে দুনিয়ার জমিনে আযাব দিও না। আয় আল্লাহ, এই কোরবানি কবুল হয়েছে কি হয় নাই দুনিয়াতে তুমি গোপন রাখবা, পরকালে তার জাযা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আদম নবীর ছেলেদের মতো কুরবানি সরাসরি বোঝা যায় না, কার কুরবানি কবুল হয় কার কুরবানি কবুল হয় না এটা বোঝা যায় না। আমরা তো জন্তু জবে কইরা চইলা আসি, আমাদের সমস্যাও হয় না। সুবহানাল্লাহ। তাইলে আমাদের জন্য এটা আল্লাহ তাআলা সুবিধা করলেন না অসুবিধা? সুবিধা। এই জন্য মিয়া শুকরিয়া আদায় করেন। বিশেষ করে যারা হারাম কামাইয়ের সাথে জড়িত, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ লুট করে, অন্যের জমিন দখল করে, জুলুম করে, এদের ব্যাপারে এরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করেন। তাহাজ্জুদ পড়ে পড়া যে আল্লাহ তাআলা যদি আদম নবীর ছেলে গমত সরাসরি কুরবানি কবুল হইতো, তাইলে রায়ের বাগ ধরা খাইয়া যাইতাম, মুজাহিদনগর ধরা খাইয়া যাইতাম যে আমার 2 নম্বরই কামাইও আছে। ঠিক না? ঠিক জোরে বল। শুকরিয়া আদায় করেন মিয়া। হযরত আদম পয়গম্বরের ছেলেরা কুরবানি করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে অনেক কথাবার্তা বলতেন। কুরবানির ব্যাপারেও যখন আলোচনা আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি এটা কি? এটা করলে কি হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো মুহাম্মাদি উম্মত, তাহলে আমরা ইব্রাহিমী সুন্নাত আমল করলে আমাদের কি লাভ হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন ইব্রাহিমী সুন্নাত আমল করলে আমাদের কি লাভ হবে, আল্লাহর হাবিব জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের আমল নামায় নেক লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসুফ, ছাগল আর গরুর ভিতরে দেখবেন ছোট ছোট পশম আছে। অথবা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগল আর গরুর মধ্যে যা পশম আছে এর ভিতরে সবচেয়ে বেশি পশম হলো ভেড়া। আমরা যদি ভেড়া কুরবানি দেই, দুম্বা কুরবানি দেই, এগুলোর ভিতরে তো পশম আরো বেশি থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব বলেন, এর প্রত্যেকটা পশমে পশমে তোমাদের আমল নামায় আল্লাহ নেক লেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বারবার বললেন, তোমরা যে কুরবানি করো, কুরবানি করো, কুরবানির একটা ফজিলত হলো ভাইরা আমার, আমরা যে কুরবানি করি, আমরা তো জন্তু কুরবানি করি। এই জন্তু কুরবানি করার সময় জন্তুটা জমিন থেকে আমাদের বকরি, ছাগল, দুম্বা, ভেড়া অথবা গরু, উট, মহিষটা হয়তো জমিন থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি উপরে থাকে। এই 4 ইঞ্চি 6 ইঞ্চি উপর থেকে আল্লাহু আকবার বলে যখন আমরা কুরবানির শুরু দেই, ফোঁটাটা 6 ইঞ্চি 4 ইঞ্চি নিচে পড়তে পড়তে যে সময় লাগে, এর আগে আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করিয়া নেয়। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠালেন। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুজন মানুষ। কজন? দুইজন মানুষ, কিন্তু দুনিয়ায় জন্ম না, জান্নাতে জন্ম। কোথায় জন্ম? একজনটা আল্লাহ
নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন আদমকে, আর আরেকজনকে আদমের হাড্ডি থেকে বানাইছেন হাওয়া আলাইহিস সালামকে। এই দুজন জান্নাতি মানুষ, এই দুজনকে আল্লাহ জমিনে পাঠালেন। আর জমিনের প্রথম মানুষ যারা, ওইগুলোর ভিতরে হাবিল কাবিল, দুই ভাই। কয় ভাই? দুই ভাই। খেয়াল করলে বুঝবেন, আমাদের মুহাম্মদী শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমাদের এই উম্মতের ভিতরে আপন ভাই বোন বা সৎ ভাই বোন বিবাহ জায়েজ নাই। আমাদের আপন ভাই বোন বিবাহ জায়েজ নাই। খালাতো বোন বিয়ে করতে পারবেন, দুধ বোন বিয়ে করতে পারবেন না, চাচাতো বোন বিয়ে করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপন বোন বা রিজাই বোন, দুধ বোন অথবা সৎ বোন, এদেরকে বিবাহ করা যাবে না আমাদের শরীয়তে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠালেন, পিতা মাতা তো দুজনেই, আদম আর হাওয়া, আর তো কোনো পিতা মাতা নাই। আল্লাহ তাআলা ওই শরীয়তে এভাবে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, যমজ এক ভাই এক বোন, হাবিলের সাথে এক বোন, কাবিলের সাথে আরেক বোন। ওই শরীয়তের আমল হলো, হাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছে এই বোন হাবিল বিয়ে করতে পারবে না, নিজের যমজ বোনটা আপন বোন হিসাবে গণ্য হবে। আর কাবিলের সাথে যেই যমজ বোন জন্ম হয়েছে ওই বোনটাকে কাবিল বিয়ে করতে পারবে না। কাবিলের সাথে যে বোন জন্ম হয়েছে তার নাম হয়েছে আকলিমা। এটা অনেক সুন্দরী, আল্লাহ বানাইছেন সুন্দর করেন, এটাই পরীক্ষা। আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়াও পরীক্ষা করেন, কালো বানায়ও পরীক্ষা করেন। আর হযরত হাবিল, ওনার যমজ বোনটা ছিল একটু কালো, ভালো কালো, অনেক কালো। একটা সুন্দর একটা কালো, একটা সুন্দরী একটা কালো। কালো হওয়া একটা দোষ না, আবার ভাইবেন না যে আমরা অনেকে কালো মানুষ এই জন্য মন খারাপ করতে নাই। কালো বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কালো আর সুন্দর দেইখা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা দেখবেন কার মন সুন্দর। হযরতে বেলাল হাবশী কালো মানুষ, তবে জান্নাতি মানুষ। লুকমান হাকিম তিনি জান্নাতি মানুষ। রাবিয়া বসরিয়া জান্নাতি মানুষ। এমন অনেক মানুষ পৃথিবীর জমিনে কালো ছিল, কুৎসিত ছিল, দেখতে অসুন্দর, তবে জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা সুন্দর আর অসুন্দর, ফর্সার কালো চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ দেখবেন কার ঈমান আমল সুন্দর, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কালো হলেই মন খারাপ করা যাবে না, বেশি সুন্দর আর সুন্দরী হলেই অহংকার করা যাবে না। কারণ আল্লাহর হাবিব রহমতে আলম নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আয়নায় যখন নিজের চেহারা দেখবা তখন তুমি অহংকার করিও না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এটা দোয়া, আয়নায় চেহারা দেখার সময় দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছেন আমার অন্তরটাও তেমন সুন্দর বানায় দেন। শুধু চেহারা সুন্দর হলেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা চেহারা সুন্দর আর কালো দেখা জান্নাত দিবে না। আল্লাহ দেখবেন যার ঈমান আমলের বল্লিশ বেশি, যার অন্তরটা বেশি পরিষ্কার, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আকলিমা সুন্দর, আল্লাহ বানাইছেন, এটা পরীক্ষা। কাবিল বলতেছে আমি শরীয়ত মরিয়ত মানি না, আমি আকলিমারে বিয়ে করব। নাউজুবিল্লাহ কন্যা। আমাদের সমাজেও কিছু ঘাটতেরা আছে, আরে কি এর মোল্লা টোল্লা কত কথা কইব, এমন কিছু মানুষ মনে হয় রায়েরবাগ নাই। আরে হুজুররা কত কথাই কইব। কাবিলও এমন কথা বলতো, আরে নবী আদম, আমার আব্বা আদম, কত কথাই কইব, সবকে মাইনা ভাড়া যাইব নাকি? এই কথাটা তখন থেকে শুরু। কয় শরীয়ত আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাম তাকে ভয় দেখালেন,
হাবিল ভাই তো, ভাই ভাইকে বুঝায়, ভাই আমার যমজ বোন আমি বিয়ে করা জায়েজ নাই, নচেত আমি তোরে সুন্দরীটাই দিতাম। কি করব, আল্লাহর বিধান, তোর ভাগ্যে যা আছে সবর কর, ধৈর্য ধর, শরীয়ত মেনে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ওয়াজ করলেন, নসিহত করলেন, মানে না। আদম নবী ডাক দিয়া কয়, সন্তান বড় হইছে, বিয়ে করান লাগবো, এখন আল্লাহ শরীয়ত দিছে, কি করার, তুমি কেমনে মানবা? কয় লটারি দেন, লটারির মাধ্যমে আমি দেখব কার ভাগ্যে আকলিমায় পরে দেখব, লটারিতে যে জিতবে তারই আকলিমায় বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করলেন। আল্লাহ তাআলা বললেন কুরবানি দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। অনেকেই জানেন অর্থ, আপনারা আসরের তাফসীর শুনছেন আমার মুখ থেকে, সূরা কাউসারের তাফসীরও শুনেছেন জুমার বয়ানে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়েন। কার জন্য? ওয়ানহার, এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। সূরা কাউসার ছোট্ট একটা সূরার ভিতরেও আল্লাহ কুরবানির আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আদম তোমার সন্তানদেরকে বলো কুরবানি করার জন্য। তো কি কুরবানি করবে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শরীয়তের বিধান দেওয়ার আগে আদম আলাইহিস সালামকে 50টা কিতাব দিয়েছেন। না সুবহানাল্লাহ, আসতে কম। কয়টা? 104টা কিতাবের মধ্যে 50টা আদম। 100 লক্ষ নবীর ভিতরে আল্লাহ 104টা কিতাব দিয়েছেন। কয়টা? আমরা পাইছি কোনটা? কোরআন। আমরা পাইছি কোনটা? কোরআন। আমরা পাইছি কোরআন, আর এটা ছাড়া আরো 103টা, মোট 104টার মধ্যে 50টা আদম নবীরে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম নবীরে আল্লাহ তাআলা এতগুলো কিতাব দেওয়ার কারণ কি? আদম আলাইহিস সালাম কেমনে বিল্ডিং বানাবে এটার জন্য একটা বই দিছে। ভাইবেন না যে এখন আমরা যারা বিল্ডিং বানাই আমরাই বুঝে শিখে ফেলছি, তা না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিছেন কেমনে ঘর বানাতে হবে, কিভাবে কয়টা খুঁটি লাগবে, কিভাবে ফ্যান বানাতে হবে, এটাও আদমরে আল্লাহ শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। কিভাবে আপনি পাঞ্জাবি বানাবেন এটার জন্য আলাদা ক্যাটালগ আছে, বই দিয়ে দিছে আল্লাহ। কেমনে চাউল উৎপাদন করতে হবে এটা আল্লাহ আদম নবীকে শিক্ষা দিয়েছেন। কিভাবে আলু উৎপাদন করতে হবে এটাও শিক্ষা দিয়েছে। আলু, ভাইবেন না শুধু মুন্সিগঞ্জের মানুষ আলুর ব্যবসা জানে, আলু লাগাইতে পারে, এমন না। আলু আল্লাহ আদম নবীরা আগে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। যে আলুটা কাইটা একটু গাছের মতো উঠবে, বীজ কাইটে 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 কেটে লাগাইবা, এর মধ্যে দেখবা ছোট আলু লাগাইছ, এর ভিতরে বড় একটা আলু হয়ে গেছে। শুধু আলু না, এক ছোট্ট কাঁচা আলু থেকে আমি আল্লাহ একটা বড় গাছ দিব, গাছটা ছড়াবে, আর এটার ভিতর থেকে 10টা 20টা 30টা 50টা আলুর ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই ক্যাটালগ, এই সিস্টেম আল্লাহ আদম নবীর শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য কিতাব বেশি লাগছে। তা আদম নবী কেমনে গরু লালন পালন করবে এটার জন্য আলাদা কিতাব দিছে আল্লাহ। এখন গবাদি পশু লালন করার, ব্যবসা বাণিজ্য করার মতো লোক সমাজে আছে না নাই? এখন তো গরুর হাট চলতেছে সারা বাংলাদেশে, শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের পাশের বাজারে গতকালও গরুর হাট গেছে, আজকে আরেক বাজারে গরুর হাট। এই গবাদি পশু কিভাবে লালন পালন করতে হবে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি বীজ রোপণ করলে আপনি ঘাস উৎপাদন হবে, গরুর জন্য খাবারের ইন্তজাম হবে, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি রোপণ করবেন, আবার পানি দিবেন, সার দিতে হবে, গোবর দিতে হবে, কয়েকদিন পর আবার ঘাসগুলো উঠাতে হবে, কিভাবে ধান লাগাতে হবে এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। কিভাবে শাকসবজি চাষাবাদ করতে হবে এটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই যে পাগড়িটা, এই পাগড়িটা কেমনে বানাতে হবে, কেমনে বাঁধতে হবে, টুপি যে আমরা পরি এই টুপিটা কিভাবে সিলাইতে হবে, কত রকমের টুপি আছে, সব আল্লাহ তাআলা ক্যাটালগ দিয়ে আদম নবীরে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষের মুছ হয়, এই মুছ কেমনে স্টাইল করে রাখতে হইব, দাড়ি হয়, দাড়িটা কেমনে আশ্রাইতে হবে চিরুনি দিয়া, এটাও শিক্ষা দিয়েছে। কেমনে গোসল করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হবে, তথা কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ার হায়াতের জিন্দেগিটা মুসলমান হোক অমুসলমান হোক বিধর্মী হোক, আল্লাহর মানে না, আল্লাহর পায়ে সাজদা দেয় না, এমন মানুষটাও দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ব্যবসা বাণিজ্য খাবার দাবার ঘর বাড়ি এভরিথিং সব কিছু আল্লাহ তাআলা আদম নবীরে শিক্ষা দেওয়ার জন্য 50টা কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিল গবাদি পশু, এক ভাই গবাদি পশু পালতো, বলে তুমি একটা গরু আইনা খোলা মাঠে বাইন্দা রাখো। আরেক ভাই শাক সবজি উৎপাদন করত। আদম নবী ভাগ করে দিছে সন্তানদেরকে যে তুমি এই কৃষিকাজ করবা, তুমি গবাদি পশু লালন পালন করবা। আর আরেক সন্তান যে তুমি ঘরবাড়ি বানবা। ঘরবাড়ি বান্দারও তো একটা কাজ আছে, আছে না? না, আমাদের বিল্ডিং বানাইতে যেমন কনস্ট্রাকশনের কাজ আছে, আবার দেখবেন কাঠের আমাদের যেমন বিল্ডিং বানাইতে যেমন রাজমিস্ত্রি আছে, এটার একটা রাজমিস্ত্রি। আবার এই রাজমিস্ত্রি যখন আস্তে আস্তে আপডেট হইতে হইতে এখন টাইলসের যুগ আসছে, এখন টাইলস মিস্ত্রি আলাদা একটা অপশন বেরিয়েছে, টাইলস মিস্ত্রি। এখন যখন আবার ইলেকট্রিকের যুগ আসছে, এখন আবার ইলেকট্রিক মিস্ত্রি আবার আলাদা আছে। এখন আবার যখন আপডেট হইতে হইতে এসি আবিষ্কার হয়েছে, এখন এসির জন্য এসির আলাদা মিস্ত্রি আছে, আছে না নাই? আর যেখানে টিনের ঘর হয়, কাঠের ঘর হয়, ওখানে কাঠ মিস্ত্রি আলাদা আছে, আছে না নাই? সব আল্লাহ তাআলা আদম নবীকে শিক্ষা দিয়েছেন এবং আদম নবী সন্তানদেরকে ভাগ করে দিছে। তুমি কাঠমিস্ত্রির কাম করবা, তুমি ঘরবাড়ি বানবা, তুমি গরু ছাগল লালন পালন করবা। এই কাবিল তুমি যাও কৃষি কাজ করো। আদম নবী ডাক দিয়া কয়, তুমি যেই কাজ করো, তুমি গরু আইনা রাস্তায় এভাবে খোলা ময়দানে বেঁধে রাখো, আর তুমি কিছু শস্য শাক সবজি আইনা এখানে রাখো, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন আইসা এটা জ্বালায় দিবে। সুবহানাল্লাহ। দুই ভাই কুরবানি করলেন, এক ভাইয়ের রাখা বস্তুটা আসমান জ্বালায় দিছে, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, হ্যাঁ কাবিল, তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। তুমি যাও, তোমার ভাগ্যে যেই মেয়েটা লেখা আছে এটাকে তুমি বিবাহ করিয়া ফেলো। আমি তোমাদেরকে জানায়া দিলাম হাবিল আকলিমাকে বিয়ে করবে, আর কাবিলের সাথে আকলিমা বিয়ে হবে না, কারণ তার যমজ বোন। হে কাবিল, হাবিলের সাথে যে তোমার বোন জন্ম হয়েছে যমজ বোন, সেটাকে তুমি বিয়ে করতে হবে। কাবিল ডাক দেয়া কয়, আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাম বুঝালেন, হে সন্তান কাবিল, তুমি যদি আল্লাহ তাআলার বিধানের উপরে সন্তুষ্ট না হও, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে তোমার পারিবারিক জিন্দেগি গঠন না করো, তাহলে কিন্তু পরকালে জাহান্নামের আযাব সইতে হবে, জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমি তোমার পিতা হয়ে তোমাকে আদেশ দিলাম, আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে মানো। হযরত আদম পয়গম্বর কুরবানি করার পরে ফয়সালা দিয়া হজ্জে বাইতুল্লাহর সফরে চলিয়া গেলেন। এদিক দিয়ে হাবিল কাবিলকে বুঝায়, হে ভাই, আমার আব্বা হলেন আল্লাহ তাআলার পাঠানো পৃথিবীর প্রথম মানব। আমার আব্বা আদম হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর, আউয়ালুল আম্বিয়া আদম। আব্বাজান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে আদেশ হয়েছেন সেইভাবে তোমাকে আমাকে ফয়সালা দিয়েছেন।
তাছাড়া তুমি বলেছ লটারি দিতে তথা কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হবে সে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে। যার কুরবানি কবুল হবে তার কাছে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। হাবিল কয়, হে ভাই, আমার কুরবানি যেহেতু কবুল হয়েছে, আমি আকলিমাকে বিয়ে করব, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। কাবিল ডাক দিয়া কয়, আমি মানি না, আমি মানি না, আমি শরীয়ত মানি না, আমি আমার বাপরেও মানি না, আমি কাউকে মানি না, আমি আকলিমাকে বিয়ে করব। বারবার বুঝানোর পরও মানে না। এক পর্যায়ে ঝগড়া বাইজা গেল। এক ভাই আরেক ভাইকে পাথর দিয়ে আঘাত করে তথা কাবিল হাবিলের মাথার মধ্যে আঘাত করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার কাবিল যখন দেখলো ভাই মারা গেছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, যদিও পৃথক হয় নারীর কারণ, হযরতে আদম পয়গম্বরের সন্তান কাবিল যদিও ভাইকে হত্যা করে ফেলেছেন, খারাপ মানুষ হলো, ভাই তো ভাইয়ের জন্য আলাদা মায়া আছে। আবার চিন্তাও আছে, আব্বা হজে গিয়েছেন, আব্বা হজ থেকে ফিরে আইসা তো আমার উপরে আঘাত করবে তথা আমার উপরে বিচার করবে, কারণ আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। এবার ভাইয়ের লাশ কেমনে দাফন করব, কেমনে লুকাবো? পৃথিবীর জমিনে প্রথম হাবিল হত্যা হয়েছে, পৃথিবীর জমিনে প্রথম মানুষ মারা গেছে, এই মানুষটা কেমনে দাফন করবে সে বুঝে না। হাবিলের লাশ কাবিল কাঁধে নিয়া অনেক সময় পর্যন্ত হাঁটলেন, ঘুরলেন, পাহাড়ের উপরে বৈশা বৈশা ভাইয়ের লাশ সামনে রাইখা কাবিল কাঁদতেছে, কেমনে ভাইয়ের লাশটা সামলানো যায়। এক পর্যায়ে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায়া দিল। কাবিল তাকায়া দেখে একটা কাক আরেক কাক মারছে, এক কাউয়া আরেক কাউয়ারে হত্যা করার পরে তার লাশ দাফন করবে কেমনে? এই কাকটা আস্তায়া আস্তায়া পায়ের নখ দিয়া দিয়া গর্ত করছে, গর্ত কইরা মৃত কাকটাকে সে গর্তের মধ্যে ঢুকায়া সুন্দর করে মাটি দিয়া উঁচা কইরা কবরের মতো কবরে দাফন করে ফেলছে। কাবিল চিন্তা করলো, একটা কাক যদি এইভাবে মৃত কাককে দাফন করতে পারে, আমিও আমার ভাইয়ের লাশকে সেইভাবে দাফন করতে পারবো। এবার কাবিল হাবিলের লাশটাও গর্ত খনন কইরা, কবর খনন কইরা তাকে দাফন করলেন। সেখান থেকে কবরের সিস্টেম চালু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি হলো হাবিল আর কাবিলের কুরবানি। হাবিল কাবিল কুরবানি করেছেন, এই কুরবানি কবুল হয়েছে, আর প্রমাণ ছিল আসমান থেকে আগুন আইসা সেটা জ্বালায় দিত। এখনো যদি সেই সিস্টেম থাকতো, সমাজের অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাইতাম, ধরা খেয়ে যাইতাম। বড় বড় পয়সাওয়ালা মানুষ ধরা খেয়ে যাইত। পল্টন ময়দানে যদি কুরবানি হইতো, আর যদি কইতো বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রী যারা ছিল, যে মনে করেন সালমান এফ রহমান মুরব্বী, যে সালমান এফ রহমান 10টা গরু কুরবানি দিব, এর 10টা গরু আনেন, আয়নার পরে দেখবো যে 10টার মধ্যে একটাও কবুল হয় নাই, কারণ সব হইল তেল চুরি আর ডাল চুরির পয়সা। ঠিক না বেঠিক? তো এখন এমন এমপি মন্ত্রী যারা ছিল, এরা যদি কইতো তোমাকে কুরবানিটা সোহরাওয়ার্দী উদ্যানে দাও, দেখতো যে একটার কুরবানিও কবুল হয় নাই, তখন মানুষেও ঘরে কইতো তোরা না এমপি, তোরা না মন্ত্রী, তোরা না উপদেষ্টা, তুই না উপদেষ্টা আসিলি, তুই না এই আসিলা হে আসিলা, তুমি না এলাকার সচিব ছিলা, তুমি না এলাকার দানবীর ছিলা, বড় পয়সাওয়ালা ছিলা, আরে তোমার কুরবানি কবুল হয় নাই, তার মানে তোমার ইনকামের ভিতরে হারাম ইনকাম আছে, প্রমাণ হয়ে যেত। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করছেন, আয় আল্লাহ, অন্য নবীর উম্মত খারাপ কাজ করলে দুনিয়াতেই সাজা পাইত। যেই বেটারা নামাজ পড়ে না, আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা তো মসজিদে আইসা নামাজ পড়ি, এই সমাজে খুঁজে পাবেন 2-4 জন মানুষ এমন যারা জুমার নামাজটাও গুরুত্ব দিয়ে পড়ে না, আছে না নাই? এক জুমা পড়লে আরেক জুমা আয় না। আমি এই নাম বলবো না, বাংলাদেশের এক অনেক পয়সাওয়ালা, সে এক জেলা থেকে আরেক জেলা হেলিকপ্টারে সফর করে এবং সে বড় একটা গ্রুপের মালিক। ওই গ্রুপের সিমেন্ট আছে, তেল আছে, সয়াবিন সব আছে।
এমন বড় এক গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এর কাছের এক কর্মচারী আমাকে কয়, হুজুর আমার মালিকে জুমার নামাজও পড়ে না। হাজার হাজার কোটি টাকার মালিক কয় জুমার নামাজও পড়ে না। এমন পাবলিক সমাজে আছে না নাই? আমরা যারা নামাজে আসছি ফজরের ওয়াক্তে, আর যারা ফজরের নামাজের সময় ঘুমায়, মনে করেন বেশি না, বছরে একবার যদি ফেরেশতারা আইসা জিডিয়ে ঘুমাই রয়েছে ইডিরে একটা ফাজন লইয়া বেত লইয়া ইচ্ছা মতো ফিরাইতো, এই পরের দিন দেখতেন ফজরের নামাজের সময় মুসল্লি কমতো না বাড়তো? আরে কথা কয় না, বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, 3টার সময় আয়া মুয়াজ্জিনে ডাক দিত, হুজুর এ ভাই এত আগে ডাক দিছেন কে? হুজুর ফজরের আজান দিছে। গতকাল যেই মার খাইছি হুজুর সোজা হয়ে যেত। যারা রোজা রাখে না, সাইস্টলে বয়ে বয়ে ফর্দা দিয়া চা খায়, বিড়ি খায়, ফেরেশতারা যদি মনে করেন সারা রমজানে যে কোনো একটা দিন আইতো, আয়া সাইস্টলে জিডি রেফে এমনি দইরা কালারটা ঠাস টুস করে মারতো, পরদিন থেকে আর রায়ের বাগ কোনো সাইস্টলও খোলা থাকতো না দিনের বেলা, বেরোজা দ্বারা খুঁজে পাওয়া যাইতো না। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যদি নামাজ না পড়ে হাসরের দিন তুমি ধইরো, আমার উম্মত যদি রোজা না রাখে হাসরের দিন তুমি শাস্তি দিও, অসুবিধা নাই। আমার বান্দা যদি ঘুষ খায়, সুদ খায়, হাসরের দিন ধরবা। দুনিয়ার জিন্দেগিতে মসজিদে জুমার ভিতরে সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকবে, বেনামাজিও আসতে পারে, তুমি সরাসরি পরিচয়টা গোপন রাখো, সরাসরি মানুষকে দুনিয়ার জমিনে আযাব দিও না। আয় আল্লাহ, এই কোরবানি কবুল হয়েছে কি হয় নাই দুনিয়াতে তুমি গোপন রাখবা, পরকালে তার জাযা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আদম নবীর ছেলেদের মতো কুরবানি সরাসরি বোঝা যায় না, কার কুরবানি কবুল হয়, কার কুরবানি কবুল হয় না, এটা বোঝা যায় না। আমরা তো জন্তু জবে কইরা চলে আসি, আমাদের সমস্যাও হয় না। সুবহানাল্লাহ। তাইলে আমাদের জন্য এটা আল্লাহ তাআলা সুবিধা করলেন না? সুবিধা। এই জন্য মিয়া শুকরিয়া আদায় করেন। বিশেষ করে যারা হারাম কামাইয়ের সাথে জড়িত, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ লুট করে, অন্যের জমিন দখল করে, জুলুম করে, এদের ব্যাপারে এরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করেন। তাহাজ্জুদ পড়ে পড়ে যে আল্লাহ তাআলা যদি আদম নবীর ছেলে গমতো সরাসরি কুরবানি কবুল হইতো, তাইলে রায়ের বাগ ধরা খাইয়া যাইতাম, মুজাহিদনগর ধরা খাইয়া যাইতাম, যে আমার 2 নম্বরই কামাইও আছে। ঠিক না ঠিক? জোরে বল। শুকরিয়া আদায় করেন মিয়া। হযরত আদম পয়গম্বরের ছেলেরা কুরবানি করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে অনেক কথাবার্তা বলতেন। কুরবানির ব্যাপারেও যখন আলোচনা আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি এটা কি, এটা করলে কি হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো মুহাম্মাদি উম্মত, তাহলে আমরা ইব্রাহিমী সুন্নাত আমল করলে আমাদের কি লাভ হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন ইব্রাহিমী সুন্নাত আমল করলে আমাদের কি লাভ হবে, আল্লাহর হাবিব জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের আমল নামায় নেক লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসুফ, ছাগল আর গরুর ভিতরে দেখবেন ছোট ছোট পশম আছে। অথবা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগল আর গরুর মধ্যে যা পশম আছে
এর ভিতরে সবচাইতে বেশি পশম হলো ভেড়া। আমরা যদি ভেড়া কুরবানি দেই, দুম্বা কুরবানি দেই, এগুলোর ভিতরে তো পশম আরো বেশি থাকে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব বলেন, এর প্রত্যেকটা পশমে পশমে তোমাদের আমল নামায় আল্লাহ নেক লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামকে আল্লাহর হাবিব বারবার বললেন, তোমরা যে কুরবানি করো, কুরবানি করো, কুরবানির একটা ফজিলত হলো ভাইয়েরা আমার, আমরা যে কুরবানি করি, আমরা তো জন্তু কুরবানি করি। এই জন্তু কুরবানি করার সময় জন্তুটা জমিন থেকে আমাদের বকরি, ছাগল, দুম্বা, ভেড়া অথবা গরু, উট, মহিষটা হয়তো জমিন থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি উপরে থাকে। এই 4 ইঞ্চি 6 ইঞ্চি উপর থেকে আল্লাহু আকবার বলে যখন আমরা কুরবানির দেই, ফোঁটাটা 6 ইঞ্চি 4 ইঞ্চি নিচে পড়তে পড়তে যেই সময় লাগে, এর আগে আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করিয়া নেয়।